গুড মর্নিং। ডিজিটাল ক্রিয়েটার সুদীপ্ততে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সুদীপ্ত মল্লিক আর আপনারা দেখছেন ডিজিটাল ক্রিয়েটার সুদীপ্ত এই চ্যানেলটি। আজকে দেখাবো হোয়াটসঅ্যাপ গ্রুপ সৌরভ দেব, মানে আমাদের সৌরভ স্যার কীভাবে রেডি করছেন, কীভাবে কী করছেন। সফটওয়্যার প্রজেকশানের একটা বিশেষ পর্ব আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। আপনারা দেখবেন কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ শেয়ার হচ্ছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার সৌরভ স্যার ইউজ করছেন, আর কিভাবে সমস্ত কিছু কমপ্লিট হচ্ছে, কোন কোন নাম্বারে আপনারা এই প্রজেকশানের যে কোড আছে, মানে সফটওয়্যার কোড আছে, সেটাকে শেয়ার করবেন, কিভাবে শেয়ার করে তাকে কপি করে পেস্ট করবেন, পেস্ট করে পাবলিকের সামনে তুলে ধরবেন। সেই ছিল আজকের ভিডিও, সেই নিয়েই আজকের ভিডিও। সৌরভ স্যার আপনাদেরকে সমস্ত রকম গাইড করে দেবেন এই ভিডিওর মাধ্যমে। আর আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে যে সফটওয়্যার কোডটি আছে, সেই সফটওয়্যার কোড 4790678662, এই নাম্বারটাকে দিয়ে যারা যারা এখনও অ্যাপ্লাই করেননি তারা অ্যাপ্লাই করবেন। রেফারেন্স নাম্বারে এইটাকে দিয়ে সফটওয়্যার কোডটি দিয়ে অ্যাপ্লাই করবেন। আর সফটওয়্যার কোডটিকে দিয়ে ছাড়া যদি কেউ অ্যাপ্লাই করেন তাহলে কেউই ডাক পাবেন না এই প্রজেকশানের মধ্যে। তাই জন্য আমি বারবার বলবো, সফটওয়্যার কোড প্রজেকশান, সফটওয়্যার কোডটাকে কপি করে আপনাদের অ্যাপ্লিকেশান বক্সের মধ্যে পেস্ট করে আপনি যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে কিন্তু ডাক পাবেন এবং প্রত্যেকেই সিলেকশন হবেন যদি আমার এই কোডটিকে কপি করে আপনাদের অ্যাপ্লিকেশনে পেস্ট করেন। তো বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন সৌরভ দেবের ভিডিও। সৌরভ দেবের ভিডিওটি ভালো করে শুনবেন, স্কিপ না করে ভালো করে দেখবেন। আপনারা কী করেন জানেন তো, স্কিপ করে করে ভিডিও দেখেন, তার ফলে আধা জিনিস বুঝতে পারেন না। কমেন্ট বক্সে লিখতে থাকেন যে এটা ফেক, এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, সেটা কিভাবে করব। এত মানুষের কথার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভবপর নয়। অনেক কাজের মধ্যে ব্যস্ত থাকতে হয়, অনেক সময় এইসব কমার্স প্রজেকশানের কাজ অনেক শান্তিভাবে ধৈর্য ধরে বসে করতে হয়। যারা পেশেন্স রাখে, যারা এই কোম্পানির ওপর পেশেন্স রেখেছে, ধৈর্য রেখেছে, তারাই কিন্তু আগে বেড়েছে। তাই জন্য আর বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকুন সৌরভ দেবের এই বিশেষ নিবেদন। সবাই প্রথম, আমি তো আজকে দেখাচ্ছি, সবার প্রথম কাজ এটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। প্রত্যেকে ফেসবুক পেজ, ভাত খেয়ে নেব, চ্যানেল তৈরি করবেন। ইউটিউবের যেমন চ্যানেল হয়, ইউটিউবের চ্যানেল, তেমন ফেসবুকে চ্যানেল হয়, ফেসবুক পেজ। এই ফেসবুক পেজ ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস। আপনাকে আমি পেজটা তৈরি করা থেকে শুরু করে, মেনটেন করা থেকে শুরু করে আপনার পেজের গ্রো করার দায়িত্ব আমি নেব, সম্পূর্ণভাবে গ্রো হবে। এই ফেসবুক পেজ থেকে আপনি 3-4 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে ম্যাক্সিমাম, ঠিক আছে, ইনস্ট্যান্ট আজকের মধ্যে বা কালকের মধ্যে নয়, কিন্তু ওটাকে আপনাকে যেভাবে বলবো সেভাবে মেনটেন করতে হবে। আপনারা পুরো পেজটাকে চালাবো আমি, সবার পেজ, এখানে 1000 জন আছেন, 1000 জনের পেজ আপনার কিভাবে চালাবেন, কিভাবে কন্টিনিউ করবেন, সমস্ত কিছু আমি আপনাকে গাইড করে যাব। কিন্তু ওই পেজটা প্রত্যেকের চাই, ঠিক আছে। নতুন পেজ তৈরি করবেন এবং ওই পেজটা কিন্তু সম্পূর্ণই প্রজেকশন ওরিয়েন্টেড। একটা কথা মাথায় রাখবেন, আপনার কাছে হয়তো কোনো গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপকে কিন্তু এখানে ব্যবহার করবেন না। নতুন করে গ্রুপ তৈরি করবেন, যে গ্রুপটা সম্পূর্ণ এই প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড হবে। এবার আপনার এই প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড কোনো গ্রুপ আছে তো ঠিক আছে, ওই গ্রুপে কিন্তু অন্য কোনো কিছু কিন্তু পোস্ট করবেন না। ওই গ্রুপে কিন্তু আপনি কোথাও বেড়াতে গিয়ে কিন্তু সাজগোজ করে কিন্তু ওখানকার ছবি কিন্তু পাঠাবেন না। যে গ্রুপটা, সেই গ্রুপটা যে পারপাস, সেই পারপাসে আপনাকে মেনটেন করতে হবে, এটা মাথায় রাখবেন। যে পেজটা, এই পেজটা যে আপনি করলেন, এই দেখুন আমার কতগুলো পেজ রয়েছে এখানে, সাইলেন্ট ডিজিটাল, লেভেটাস ডিজিটাল, সাইলেন্ট ওয়ার্ল্ড, ই-কমার্স প্রজেকশন। আমার এই গ্রুপগুলোতে প্রচুর ফলোয়ার রয়েছে এবং এই গ্রুপগুলোকে, ঠিক আছে, আমি আস্তে 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 মেনটেন করি এবং এই গ্রুপগুলোকে ইউটিলাইজ করি, ঠিক আছে। আমি যেহেতু পুরো জিনিসটাকে গুছিয়ে নিতে পারিনি, আমি তো বলি না যে এখানে আপনাদের কোটিপতি হওয়া বা এখান থেকে এই প্রজেকশনটাকে বড় জায়গায় ছড়ানো এটা কোনো ফ্যাক্টর নয়, কিন্তু এটাকে আমাকে শুধু এই যে সমস্ত সফটওয়্যার ডেভেলপারদের এটাকে রেডি করার জন্য শুধু সময় লেগেছে। আপনাদের জায়গাটা আজকে আমি রেডি করতে পেরেছি, পুরো সবকিছু রেডি বলেই আমি আপনাদের শেখাতে পারছি, শেখানো শুরু করেছি। এবার শেখানোর যখন শুরু করলাম, এবার আপনাদের রেজাল্ট যখন আপনারা দেখবেন তখন আপনারা অবাক হয়ে যাবেন
যে আপনারা কোন জায়গায় এসেছিলেন। আপনারা হয়তো এত কিছু জেনে বুঝে হয়তো এখানে আসেননি, অনেক সন্দেহ নিয়ে, অনেক ডাউট নিয়ে, অনেক হয়তো অনেক আশা ভরসা নিয়ে এসেছেন, কিন্তু আসলে কতটা বুঝে এসেছেন সেটা খুব ইম্পর্টেন্ট। তা দেখুন, এই যে পেজটা, দেখবেন ফেসবুক পেজ প্রচুর আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে। আমি সেদিনকে একটা বাইকের শোরুম, পুরোনো বাইকের শোরুম বারাসাতে, আহ, আমার একটা রিলেটিভের কেউ একটা কোনো বাইক কিনতে সে গেছিলাম। তা দেখছিলাম একটা ছেলে এসছে, তো ও দেখি হাত মেলালো। আমি বললাম ও কে? বলে ও বিরাট বড়, ওর মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স ফেসবুক পেজে। তো ও কি করলো এখানে এসে, ওই বাইকটা যেখানে বিক্রি হয় ওখানে অনেক পুরোনো বাইকও বিক্রি হয়। তো ওই পুরোনো বাইক যে বিক্রি হয় ওই শোরুমটায় ও সমস্ত বাইক গুলোকে দেখালো টাকালো। হ্যাঁ, তারপর যখন ওই ছেলেটা চলে গেল, ঠিক আছে, তখন ওই যে মালিক ওই ছেলেটা বসে আছে। তো ও আমাকে বলছে, আরে এখন ওরা অনেক টাকা নেয়, এই তো আমার কাছ থেকে 2,000 টাকা নিল, আগে 1,000 টাকায় করে নিত, আগে তো রিকোয়েস্ট করতো, এখন 2,000 টাকা নিল। তার মানে ও ওই ভিডিওটা করতে এসছে, ওই ভিডিওটা ও থাকে, আমি ওকে আবার জিজ্ঞাসা করবো, ও থাকে বোধহয় লেক টাউন না কোথায় ওর বাড়ি, এই ছেলেটা, ঠিক আছে। সে ওখান থেকে বারাসাতে এসছে ভিডিওটা করতে, আবার দেখলাম ওটা বুলেটের মতো বাইক ফাইক নিয়েও চলে গেল। তা ওর ফেসবুক পেজে আমার এই একটা একটা ভাই ছিল, ও আমাকে বলছিল যে ওর নাকি মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে ভিডিওতে, ওই ফেসবুক পেজে। তো ও একটা ভিডিও করতে এসছে 2,000 টাকা, বুঝুন ওর ক্ষমতা। যার ফেসবুক পেজটার মধ্যে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে, ও বাড়িতে বসে, ও 2,000 টাকা লাগে, ও তো 2 কোটি টাকা করে মাসে ইনকাম করতে পারে। কিন্তু এই দেশে এই সব হতভাগা শিক্ষিত ট্যালেন্টেড মানুষের কোনো অভাব নেই, কিন্তু ওরা রিলেট করতে পারে না। ওদের কে শেখাবে রিলেট করা? ওদের সাথে সৌরভ দেব নেই। তাই মনে মনে ভাবি ছেলেকে ডেকে নিয়ে তো আমি 7 দিনের মধ্যে কোটিপতি করে দিতে পারি, 7 দিনের মধ্যে কোটিপতি করে দিতে পারি। কিন্তু ও জানে না, ওই ফেসবুক পেজের ফলোয়ার থেকে তো কিছু ইনকাম হয় না, কিন্তু সামান্য পয়সা পাওয়া যায়। ঠিক আছে, এখন তো তাও নাকি কমি টমি দিয়েছে, কি পাওয়া যায় আমি সব জানি না, ওসব মাথা ঘামাই না। কিন্তু সমস্যা, আমি কিন্তু আপনাদের ওইটা নিয়ে বলছি না, ও যা ইনকাম আপনি পাবেন সে পাবেন, সে আপনি দেখে নেবেন। ওইসব আমি আপনাকে ওইসব দিয়ে কিন্তু আমি কোটিপতি বলছি না। কিন্তু ভাবুন, ও 2,000 টাকার জন্য অতদূর পৌঁছে এসেছে, ধুলো বালির মধ্যে ড্রেস ফ্রেস পরে সে আবার চালিয়ে যাচ্ছে, আবার বলছে আবার কোথায় একটা ভিডিও করতে যাবে। এইভাবে বোধহয় মাসে 80,000 90,000 টাকা মতো ম্যাক্সিমাম ইনকাম করে একটা যার ফেসবুক পেজে, হ্যাঁ, বিশাল বিশাল ফলোয়ার রয়েছে। ওর পেজটাকে দিয়ে ফেসবুক যে কত কোটি টাকা ইনকাম করে আপনি কল্পনা করতে পারেন? কিন্তু ও সেটা রিলেট করতে পারে না। তা ফেসবুক পেজ আপনার বিরাট কিছু থাকবে না, আপনার 5,000 2,000 3,000 ফলোয়ার থাকলে আপনি কত টাকা ইনকাম করবেন আপনি কল্পনা করতে পারবেন। কিন্তু দেখে নেবেন ফলোয়ার কিভাবে তৈরি হবে, পেজ কিভাবে গ্রো হবে, সব আছে। পেজটা কিন্তু ক্রিয়েট করে দেবে। পেজটা, এই যে দেখুন পেজ, দেখুন করে দেখুন, এই পেজে যখন আসলাম ক্রিয়েট বলে একটা অপশন আছে, এখান থেকে আপনার পেজ ক্রিয়েট হবে। পেজটা সবার প্রথম পার্সোনাল প্রোফাইল আর পাবলিক পেজ, আপনি কি পেজ করবেন? অবশ্যই পাবলিক পেজ করবেন। পাবলিক পেজ করার পরে আপনি এখান থেকে আপনি এখানে দেখুন পাবলিক করলে তবে নেক্সটের অপশন আসবে, পাবলিক না করলে নেক্সটের অপশন আসবে না। আপনি নেক্সট করে যাবেন। নেক্সট করে পেজের নাম, পেজের নাম রাখবেন, ইউনিক নাম রাখবেন, জব ওরিয়েন্টেড রাখবেন, ডিজিটাল ওরিয়েন্টেড রাখবেন, ওয়ার্ক ফ্রম হোম ওরিয়েন্টেড রাখবেন, পার্ট টাইম ওরিয়েন্টেড রাখবেন, এটা টাইপের কিছু রাখবেন, আর্নিং ওরিয়েন্টেড রাখবেন। ঠিক আছে, আর্নিং ওরিয়েন্টেড রাখবেন। এই বিষয়গুলোর মধ্যে একটা নাম দেবেন, সুন্দর নামটা আলাদা করে দেবেন, একটা নাম দিয়ে দেবেন, বুঝছেন? ঠিক আছে, ডবল 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 জাস্ট নেক্সট করবেন। করার পরে দেখুন আবার নেক্সট করার পর সার্চে ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরি দেবে। আপনি এখানে 3টে ক্যাটাগরি এখানে দিয়েছি, মিউজিশিয়ান বা ব্যান্ড, হেলথ বা বিউটি, গ্রোসারি বা স্টোর। আপনি হেলথ বিউটিটা ক্যাটাগরিটা নিয়ে নিতে পারেন, কারণ যেহেতু আমাদের সঙ্গে সানাস রিলেটেড আছে, তো হেলথ বিউটিটা আপনি ক্যাটাগরিটা নিলেন। আমি ধরো হেলথ বিউটি করলাম, ধরো আবার ক্রিয়েট বলে অপশন আসবে। ঠিক আছে, আপনি এবার ক্রিয়েট করছেন, এই ক্রিয়েট চলে গেল। ঠিক আছে, দেখুন এইভাবে আপনাকে পেজটা, এবার এটাকে কিন্তু ইউটিউব থেকে ভালো করে আপনি স্টেপ বাই স্টেপ দেখে নেবেন, আরও পাবেন। এইখানে দেখুন প্রমোট ইউর প্রোডাক্টস অর সার্ভিসেস, আর বলছে ক্রিয়েট কন্টেন্ট আর কানেক্ট উইথ ফ্যান্স। আপনি ক্রিয়েট, হুম, আপনি দুটোর মধ্যে আপনি প্রমোট ইউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস বলছে, আপনি কি করতে চান? আপনার প্রোডাক্ট বা কোনো সার্ভিস প্রোভাইড করতে চান, নাকি আপনি ক্রিয়েট কন্টেন্ট আর কানেক্ট ফ্যান, আপনি তো কোনো কিছু প্রমোট করতে চাইছেন, একটা সার্ভিসকে, একটা জবকে, একটা এডুকেশনকে। তা আপনি এখানে এই প্রথমটাতেই আপনি প্রমোট ইয়ে করলেন, দেখুন কন্টিনিউ হচ্ছে, এই কন্টিনিউ করলেন। করার পরে দেখুন এই যে এইখানটা, এই যে বায়োটা, হ্যাঁ, আপনার ওয়েবসাইট, আপনি কোম্পানির ওয়েবসাইট দিতে পারেন, ইমেল দিতে পারেন, আপনার ফোন নাম্বার দিলেন, আপনার নিজস্ব কোনো ওয়েবসাইট থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকারই নেই কোনো। এই বায়োটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখানে আপনি অ্যাকচুয়ালি আপনার যে বিষয়টা আপনি লিখবেন,
এটা কিন্তু জাস্ট আমি একটা ধারণা দিচ্ছি যে আমরা এরকম ভাবে আপনি লিখতে পারেন। আমি বাংলায় বলছি, বাংলায় লিখতে পারেন, এটাকে ইংলিশে লিখতে পারেন। যে আমরা এখান থেকে এটা একটা সম্পূর্ণ এডুকেশনাল একটা পেজ। যেখান থেকে আমরা আ ডিজিটাল কোর্স সম্পর্কে কিছু আ জব প্রোভাইড করে থাকি। যে কাজগুলো সম্পূর্ণ বাড়িতে বসে করানো যায় এবং বাড়িতে বসে সবাই ইনকাম করতে পারে এবং এখানে কোনো মার্কেটিং বা সেল বা কোনোরকম কোনো কিছু জয়েনিং বা এরকম ধরনের কোনো কাজ করতে হয় না। কোনো পাবলিক রিলেটেড কাজ করতে হয় না। সম্পূর্ণ টেকনিক্যাল কাজ। কিভাবে আমরা বর্তমানের এই ডিজিটাল প্রসেসকে ব্যবহার করে আমাদের একটা বাড়িতে বসে একটা মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে। ঠিক আছে? সেটাই আমরা সবাইকে শেখানোর চেষ্টা করি। এটা একটা ইনস্টিটিউশন। ঠিক আছে? আপনাকে যদি সাহায্য করা হয় তাহলে আমাদের www.ecommerce.in যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে দেখবেন আমাদের সমস্ত কিছু ডিটেইলস লেখা আছে। ওটাকে হুবাহু লিখবেন না। ওটা থেকে আপনি ম্যাটার গুলোকে নিয়ে আপনি সাজিয়ে এই বায়োটা তৈরি করবেন। কারণ আপনি কি পারপাস এই পেজটা তৈরি করছেন এটার উপরে পেজটার কোয়ালিটি নির্ভর করে, ক্যাটেগরি নির্ভর করে। ঠিক আছে? এইভাবে করে তারপরে মেইল এগুলো করে সমস্ত কিছু আপনি সমস্ত জায়গাগুলো আপনাকে ফিল আপ করে তারপরে আপনি আবার নেক্সট করলেন ধরুন। নেক্সট করে আপনি এই যে পেজটা এখানে আবার প্রোফাইল পিকচার দিয়ে আপনি পেজটা এবার তৈরি করুন। ঠিক আছে? এইভাবে আপনি পেজটাকে পুরো কিন্তু সুন্দরভাবে তৈরি করতে পারেন। ঠিক আছে? এই যে পেজটা আপনি তৈরি করলেন, এই পেজটা কি? এই পেজটা হচ্ছে ইউটিউব চ্যানেলের মতো ব্যবহার করা হয়। ফেসবুক পেজ হচ্ছে প্রচুর মানুষকে ইন্টারেক্ট করে। প্রচুর মানুষকে ফেসবুক পেজ থেকে ইন্টারেক্ট করবে। এই ছিল আজকের ভিডিও। আপনারা দেখতে থাকুন ডিজিটাল ক্রিয়েটার সুদীপ্ত। যারা এখনও আমার এই ভিডিওকে লাইক করেনি, সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট লিখতে ভুলবেন না। যারা যারা আমার এই স্ক্রিনে দেওয়া সফটওয়্যার কোডটি দেখতে পাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে ওই সফটওয়্যার কোডটি ভালো করে লিখে নিন কাগজে, খাতা পেন দিয়ে। এবং অ্যাপ্লিকেশনটা করবার সময় আপনার নাম, ফোন নাম্বার, এজ, বাবার নাম অথবা মায়ের নাম, আর সাথে হচ্ছে অ্যাড্রেস, আর আপনার কোয়ালিফিকেশান মিনিমাম এইচএস পাস, ম্যাক্সিমাম এইচএসের ওপরে হলে কোনো অসুবিধা নেই, তবে ইংলিশটা পড়তে লিখতে জানতে হবে। এটাকে দিয়ে আর কমেন্ট আমাদের সফটওয়্যার কোডটিকে কপি করে পেস্ট করে আর যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে স্ক্রিনের মধ্যে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারের মধ্যে অ্যাপ্লিকেশনটা করবে। তো এই ছিল আজকের ভিডিও। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতারাম। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।